আরেক ভাই প্রশ্ন করেছেন যে জুতো পরে জানাজার সালাত আদায় করা যাবে নাকি জানাবেন। দেখেন, পবিত্র জুতো যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ধরনের হাদিস রয়েছে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই জুতো পরে সালাত আদায় করেছেন। ওই হাদিসটির কথা মনে আছে? আগেও আপনারা পড়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ছিলেন জুতো অবস্থাতে, জুতো পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে তিনি জুতো খুলে ফেললেন। তো সেটা দেখে সাহাবা একরামরাও কি করলেন? জুতো খুলে দিলেন। দেখছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলে দিয়েছেন, চলো আমরাও খুলে দিই। সাহাবা একরামরা খুলে দিলেন। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, তখন সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করছেন, মা হামালাকুম আলা ইলকাই নিআলিকুম, তোমরা তোমাদের জুতো কেন খুলে ফেললে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় খুলেছেন, তো তোমরা কেন খুললে? তো সাহাবা একরামদের কি উত্তর ছিল? যে আপনাকে আমরা খুলতে দেখলাম, ফলে আমরাও খুলে ফেললাম। আপনি খুলে দিয়েছেন, তাই আমরা খুলে দিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে গিয়ে তেনারাও খুলে দিলেন। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ অবস্থায় দেখছেন যে খুলে দিয়েছেন, তো খুলে দিলেন। পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন যে আমার জুতোতে অপবিত্র নাপাকি লেগেছিল, জিবরিল সালাতু ওয়াসসালাম এসে আমাকে বললেন, ফলে আমি জুতোটা খুললাম। তোমাদের জুতো তো পবিত্র, তোমাদের খোলার কোনো প্রয়োজন ছিল না। তিনি আরও বললেন স্পষ্ট যে তোমরা যখন মসজিদে আসবে বা সালাত আদায় করতে শুরু করবে, তার আগে দেখে নেবে যে জুতোতে যেন কোনো নাপাকি না লেগে থাকে। যদি লেগে থাকে তাহলে জুতো পবিত্র করে নাও, পরিষ্কার করে নাও এবং তারপরে সালাত আদায় করো, সেই জুতোর উপর কোনো অসুবিধা নেই। বোঝা গেল এই হাদিস থেকে যে জুতো পরে নামাজ পড়া জায়েজ। এমনকি জানাজার বিষয়ে আপনারা জিজ্ঞাসা করেছেন, তো জানাজার বিষয়ে আমি তো বলবো যে যদি জুতো অপবিত্র না থাকে খোলার কোনো প্রয়োজন নেই। জুতো যদি অপবিত্র না থাকে তাহলে খোলার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ জায়গায় আমরা যেখানে জানাজার সালাত পড়তে যাই, এখানে ধরুন মসজিদে হয়, সৌদি আরবে জানাজার সালাত মসজিদে, তারপরে কবরস্থ করতে যাই কবরস্থানে। কিন্তু আমাদের দেশে মসজিদে হয়, অধিকাংশ জায়গায় এমনি মাঠে, এমনি খোলা জায়গায় হয়। তো প্রয়োজন না থাকলে বা জুতোতে অপবিত্র না লেগে থাকলে জুতো খোলার প্রয়োজন নেই। এখন আমাদের সমাজে হয়তো এরকম প্রচলন হয়ে গেছে বা আমাদের ধারণা হয়ে গেছে যে আমরা জুতো খুলে যদি নামাজ না পড়ি তাহলে অসম্মান হবে, আরও ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। তো যদি পবিত্র থাকে কোনো অসুবিধা নেই। বরং আমাদের দেশে যে সমস্ত জানাজার জায়গা বা যেগুলো কবরস্থান, সেখানে মাঠগুলোতে বিভিন্ন ধরনের কাটা, পেরেক, তারপরে আপনার ধরেন কাঁচ ইত্যাদি পড়ে থাকে, ফলে জুতো পরে যাওয়াই বেশি ভালো। সেখানে যদি জুতো খুলে যান তাহলে হয়তো আপনার পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কাঁচ, কেননা এখানে মানুষ সচরাচর যায় না, বেশি খুব কম যায়, ফলে সে সমস্ত জায়গাগুলি একদম আবর্জনাতে ভরে থাকে বা হয়তো পেরেক থাকে, কাটা থাকে, আরও কাঁচ টাঁচ ইত্যাদি পড়ে থাকে, ফলে সে জায়গাতে জুতো পরে গেলে কোনো অসুবিধা নেই। এমনকি শীতকালে হয়তো উদাহরণস্বরূপ দেখবেন আপনি হয়তো মোটা মোজা পরে আছেন এবং বুটও পরে আছেন। এখন আপনি জানাজার সালাত আদায় করতে যাচ্ছেন, ওই দূর থেকে আপনাকে জুতো খুলে যেতে হবে, আপনার মোজা আর পড়তে হবে না, তাহলে শেষ, ওখানেই নোংরা হয়ে গেল, ওখানেই ধুলোবালি লেগে একাকার হয়ে গেল, তাহলে সেখানে কোনো প্রয়োজন ছিল না আপনার, জুতো পরেই আপনি যান। কিন্তু সমাজ আমাদের এরকম তৈরি হয়ে গেছে যে জুতো খুলে আমরা যদি না যাই তাহলে বাস সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে কী ব্যাপার, জুতো পরে চলে এসছে। জুতো যদি পবিত্র থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই। বরং কিছু কিছু জায়গায় জুতো পরে যাওয়াটাই ভালো আপনার সেফটির জন্য। আপনার পা হয়তো ভালো থাকবে, নোংরা লাগবে না বা ধুলোবালি লাগবে না ইত্যাদি। বুঝা গেল? তো জানাজার সালাত আপনি জুতো পরে আদায় করতে পারবেন, কারণ জানাজার সালাত এমনিতে সাধারণভাবে মাঠে হয় ইত্যাদি জায়গায়, মসজিদে তো আর হয় না। তো জানাজার সালাত হোক বা অন্যান্য সালাতের ক্ষেত্রে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা সেটা জানাজার সালাতের ক্ষেত্রে নয়, এমনি সালাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে সালাত আদায় করেছেন। এই হাদিস থেকে আরও স্পষ্ট যে জুতো পরে সালাত আদায় করা যাবে। কিন্তু ওলামায়ে কেরামগণ বলেন যে আগেকার যুগের যে মসজিদগুলো ছিল সেগুলো সাধারণ যেরকম রাস্তা সেরকমই কাছাকাছি ছিল, মানে মাটির রাস্তা যেরকম সেরকমই মসজিদ ছিল। আজকালকার মতো তো কার্পেট, টাইলস আরও ইত্যাদি এরকম ছিল না, এত এত সুন্দর ছিল না, মাটিরই ছিল। ফলে
মাটিতে যেরকম আপনি রাস্তা থেকে এলেন সেরকমই মসজিদে এসে প্রবেশ করলেন, হয়তো একটুকু সেখানে হয়তো কাকড় টাকড় ইত্যাদি নেই, কিন্তু মাটি, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকালকার মসজিদগুলো হচ্ছে টাইলসের এবং কার্পেটের, হয়তো আপনার জুতো নোংরা লেগে নেই, হয়তো নোংরা লেগে নেই, মানে অপবিত্র জিনিস কোনো জিনিস লেগে নেই, অপবিত্র লেগে নেই, কোনো অপবিত্র না লেগে থাকলেও ধুলোবালি লেগে থাকে, ফলে ধুলোবালি নিয়ে যদি মসজিদে উঠেন কার্পেট ময়লা হবে, ফলে জুতোটা বাইরে খোলাই বেশি ভালো। আল্লাহু আ'লাম বিসওয়াব।